ভিতরে বেজ ইন্টেরিয়র যেরকম এই চাবিটা যখন আপনি বের করে ফেলবেন তখন অটোমেটিক্যালি কিন্তু স্টিয়ারিংটা মুভ করবে। আবার যখন স্টার্ট দেওয়ার জন্য চাবি দিবেন সাথে সাথে আবার স্টার্টিং হয়ে যাবে। কুলার একটা যেটা আমরা বলি ফ্রিজ, ইউজেসি স্টিয়ারিংটা দেখলে আপনি বুঝতে পারবেন, হ্যান্ড ব্রেক, গিয়ার লিভার এগুলো দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন আসলে গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশন। এটা কিন্তু পাওয়ার, আমি আপনাকে দেখাই বসে, তখন আপনি চাইলে এই গ্লাসটা এখানে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা স্লাইড দিয়ে খুলে যাবে। আজকে একটা গাড়ি নিয়ে আসি, সেটা হচ্ছে LX470। আসলে এই গাড়িটার বিস্তারিত বলার মতো ওরকম কিছুই নাই। এটার সিসিটা হচ্ছে আপনার 4700। এটা যারা পারচেস করবে তারা কিন্তু ট্যাক্সের জন্য পারচেস করবে না। এটা যারা ইউজার এরা ডিফারেন্ট ক্যাটাগরির, কারণ এরা কখনো ওইভাবে আপনার এলিয়ন প্রিমিয়াম চালাবে, ওইটার ট্যাক্স কত, এটার ট্যাক্স কত ওইভাবে দেখবে না। এটা আর পার লিটারে তেলে কত যায় ওইটাও দেখবে না। এটা দেখবে হচ্ছে শৌখিনতা এবং গাড়ির সব কিছু অরিজিনাল আছে কিনা। যেমন এটার কালারটা অরিজিনাল আছে, হেডলাইট, হ্যাঁ, এবং আপনি যদি বলেন যে অ্যালোরিমটা এটাও কিন্তু অরিজিনাল সিকনেসের। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে যে এই গাড়িগুলোর ভিতরে কিন্তু কতটা ফ্রেশ থাকে কিনা, এটাই কিন্তু মানুষের একটাই। আর ভিডিওতে যা দেখতেছেন এর চেয়ে আরও সুন্দর অবস্থাতে আছে। আমি মানে ফেস টু ফেস এসে দেখলে বলবো যে, আমি বলবো না, আপনারাই বলবেন যে এটা অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র। ভিতরে বেজ ইন্টেরিয়র যেরকম এই চাবিটা যখন আপনি বের করে ফেলবেন তখন অটোমেটিক্যালি কিন্তু স্টিয়ারিংটা মুভ করবে। আবার যখন স্টার্ট দেওয়ার জন্য চাবি দিবেন সাথে সাথে আবার স্টার্টিং হয়ে যাবে, সেটআপ হয়ে যাবে। হ্যাঁ, এবং তার পাশাপাশি কিন্তু এইখানে আপনার কুলার একটা যেটা আমরা বলি ফ্রিজ, এটাও কিন্তু আছে, এটা ওয়ার্কিং, একদম আইস কুল হয়ে যাবে। হ্যাঁ, এবং এটা ভিতরটা দেখলেই বোঝা যায় যে একটা গাড়ি কতটুকু ইউজেসি। স্টিয়ারিংটা দেখলে আপনি বুঝতে পারবেন, হ্যান্ড ব্রেক, গিয়ার লিভার এগুলো দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন আসলে গাড়িটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। ডোরগুলো একদম স্ট্রং। হ্যাঁ, ডোরগুলো একদম এখনও একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তার পাশাপাশি যদি আমি সাইডের এই প্যানেলগুলো দেখাই, যে লেক্সাস লেখা এবং এই সাইডের এই জিনিসগুলো তো আপনার ইউজের মধ্যেই পড়ে। এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা গাড়ি কতটুকু। যেমন এটা কিন্তু পাওয়ার, আমি আপনাকে দেখাই। এটা যখন আপনার দেখা যায় 7 সিটে বসবেন, যে গাড়িটা আপনার চালাচ্ছেন, হয়তো কোনো কারণে আপনি কোথাও বসছেন, তখন আপনি চাইলে এই গ্লাসটা এখানে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা স্লাইড দিয়ে খুলে যাবে। আবার যখন এটা কী করে করবেন, দেওয়ার সাথে সাথে আবার এটা ক্লোজ হয়ে যাবে। এটা পাশাপাশি কিন্তু ওই পাশেরটাও কিন্তু আপনার পাওয়ার, দুই পাশেই পাওয়ার, দোনো পাশেই পাওয়ার। লেক্সাস LX470। হ্যাঁ, এটা হচ্ছে সিকনেজের, এটা হচ্ছে অরিজিনাল। অনেকে হয়তো ভাববেন কালার করা, গাড়ি কালার করা না। আপনি এসে গাড়ি দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন, না হলে বুঝবেন না। এটা একদম এই গাড়িগুলো, হ্যাঁ, এই গাড়িগুলো ফ্রেশ পাওয়াটা খুব রেয়ার। এবং এটার সাথে যা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু এটার অরিজিনাল একদম। যেমন প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনার এখানে লেক্সাস লেখা আছে, একদম গাড়ির সাথে। এইখানে সাইড গ্লাস যদি বলি, এটাও কিন্তু আপনার গাড়ির সাথে, এবং এটাও পাওয়ার। হ্যাঁ, টায়ারের সাপোর্টটা ভালো দিবে। টায়ার একদম ফ্রেশ কন্ডিশন আছে, ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার আছে। এবং এই স্টিকারটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়ির এটা। এগুলো কি আমি চেঞ্জ করব? এগুলো চেঞ্জ করার কিছুই নেই। এগুলো চেঞ্জ করলে আপনি চাইলেও কিন্তু পাবেন না। ফুল লোডেড। হ্যাঁ, এগুলো ফুললি লোডেডই থাকে এবং হাই এবং লো হয়। হ্যাঁ, এই গাড়িটা এবং হাই লো সব কিছুই হয়। এয়ার সাসপেনশন আছে। যাই হোক, এটা মডেলটা আমি বলে দিচ্ছি। এটা মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2004। এটার প্রাইস হচ্ছে 55 লক্ষ টাকা, ফিক্সড প্রাইস অলমোস্ট। আসলে হয়তো স্লাইডলি কিছু নেগোশিয়েট করা যাবে। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক, সাউথ পয়েন্ট স্কুলের মাঠ, রোড নাম্বার 18, শেড নাম্বার 2। আপনি গুগলে গিয়ে সার্চ দিলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।